মেন্টাল টর্চার করা হয়েছে এবং আমার পরিবারের সদস্যকেও হেনস্থা করা হয়েছে। তো এটা অপরাধ কি ছিল? অপরাধ শুধু ছিল যে আমি তখন ভারত সরকারের সাথে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো নিয়ে রাজনীতির কথা বলছিলাম, অনেক বেশি প্রশ্ন তুলছিলাম। প্রশ্ন তোলার অপরাধে কিন্তু শুধুমাত্র আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি এখন প্রশ্ন করি যে আমরা এনডিএ নিয়ে অনেক কথা বলেছি, অনেক প্রশ্ন করেছি যে আপনারা গেছেন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে চুক্তি করছেন এবং সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আপনারা করছেন। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি কি আছে আমরা জানি, কেন এটা করছেন? আমি তো প্রশ্ন করেছি, অনেককে প্রশ্ন করতে দেখেছি, কয়জনকে ফোন করে ফেরত দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কি আমরা করতে পারি? আমাদের পজিটিভটা দেখতে হবে যে কি আমরা পাচ্ছি সেটা আমাদের স্বীকার করতে হবে, কি পাচ্ছি না, কেন পাচ্ছি না, তারপর আমাদের বিবেচনা করতে হবে। হ্যাঁ, এখানে যে বিষয়গুলো এসেছে সেটা আমি এগ্রি করছি যে মদের বিষয়টা অনেকের ভিতরে ভয় কাজ করছে এবং মদ দিয়ে তাদেরকে কন্ট্রোল করার একটা চেষ্টা হচ্ছে। মদ দিয়ে কন্ট্রোল করার চেষ্টাটা কেন হচ্ছে? কারণ বিষয়টা তো ফয়সালা হয়নি। গণমাধ্যমে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সাংবাদিকরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে, খুন হয়েছে, সেটা প্রকাশ করতে দেয়নি সাংবাদিকরা। সেই জায়গায় যখন সাংবাদিকরা গেছে এবং সেই সাংবাদিকরা যখন সাংবাদিকতা করছে তাদেরকে কি আমরা সাংবাদিক বলতে পারি কিনা সেই প্রশ্নটা তো মীমাংসিত হয় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যখন সেই প্রশ্ন মীমাংসিত হয়নি, যাদের মধ্যে ক্ষোভ আছে তারা মত করছে, সেটাও খারাপ, এবং যেটা হয়নি মীমাংসিত সেটাও খারাপ। এই জায়গায় আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে এটা মীমাংসা করবো। আমার কাছে মনে হয় যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে তাদের একটা মিডিয়া তদন্ত কমিশন করা উচিত ছিল, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, গণমাধ্যমে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কারা তাদের রিপোর্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে রিপোর্ট চাইতে পারতো, যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সাথে কথা বলতে পারতো এবং এক ধরনের ট্রেনিং এর মধ্যে যেতে পারতো, যারা একেবারে টোটালি বায়াস। যেমন ধরুন আপনার আওয়ামী লীগ করা তো কোনো অপরাধ না। একটা মানুষ যদি আওয়ামী লীগের দর্শন নিয়ে থাকে কোন একটা প্রতিষ্ঠানে, সেটা সে থাকতেই পারে, কিন্তু সে তথ্য গোপন করে এবং তথ্যকে টুইস্ট করে প্রোপাগান্ডা করবে, সেটা তো কাম্য না। সেই জিনিসগুলো আমাদের মনে হয় দেখা দরকার ছিল। এটা যারা অতীতে করেছে তারা এখনো করছে কিনা সেটা জানা দরকার। সে কাজটা আমরা করতে পারিনি। এরপরে প্রশ্নে আমি আসি। এখন